অ্যান্টিগায় ২ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। বিপরীতে আগে ব্যাট করতে নেমে শুরুর দিকে ধাক্কা খেলেও পরবর্তীতে সামলে নেয় স্বাগতিক ব্যাটিং লাইন আপ। জাস্টিন গ্রেপসের সেঞ্চুরি, মাইকেল লুইস আর আলিক অ্যাথেন্সের ৯০ পেরোনো ইনিংসের সুবাদে ৪৫০ রানে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে নিজেদের প্রথম ইনিংসে সুবিধা করতে পারেনি টিম টাইগার্স। টপ অর্ডারের ব্যর্থতার পর শেষ দিকে ব্যাটিং বিপর্যয়, সব মিলিয়ে ৯ উইকেট হারিয়ে ২৬৯ রান তোলে বাংলাদেশ। তবে অবাক করার বিষয় ঘটে পরের দিন সকালে। ১৮১ রানে পিছিয়ে থাকা সত্ত্বেও এদিন ব্যাট করতে নামেনি টাইগাররা, বরং আচমকা ইনিংস ঘোষণা করে দেন ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। সেটা দেখে সাথে সাথে অবাক হয়ে যায় সবাই। ক্রিকেটে যেটা এক বিরল ঘটনাই বলা চলে। তাৎক্ষণিকভাবে অবশ্য মিরাজের সেই সিদ্ধান্ত নিয়ে চারদিকে সমালোচনার টানা মেলে। তবে দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের ব্যাট করার সময় যত বাড়তে থাকে ততই ফল আসতে থাকে মিরাজের সেই সিদ্ধান্তের। মূলত চতুর্থ দিনের সকালের উইকেটটা কাজে লাগানোর জন্যই পিছিয়ে থাকা সত্ত্বেও ইনিংস ঘোষণা করার মতো সাহসী সিদ্ধান্ত নেয় টাইগার ক্যাপ্টেন। এরপর ব্যাট করতে এসে তাসকিনের পেস জাদুতে লন্ডভন্ড হয়ে যায় ক্যারিবীয়দের ব্যাটিং লাইন আপ। যেই পরিকল্পনা নিয়ে ইনিংস ছেড়ে দিয়েছিল টাইগাররা, সেটা প্রথম ঘন্টাতেই সফল করে দেন পেসাররা। নিয়মিত বিরতিতে উইকেট তুলতে থাকে টাইগার বোলাররা। মাত্র ১৫২ রানে অল আউট করে ম্যাচে টিকিয়ে রাখে বাংলাদেশকে। বল হাতে তাসকিন ক্যারিয়ারের বেস্ট ৬৪ রানে নেন ৬ উইকেট এবং মিরাজ নেন ২ উইকেট। মূলত উইকেটের সহায়তা নিয়ে তাদের এমন দ্রুত আউট করার জন্যই সেই যুগান্তকারী পদক্ষেপটি নিয়েছিল বাংলাদেশ।